এই কটা ভালো অভ্যাসে জীবনটা পুরো পাল্টে দিয়েছে। আজ আমি স্বামী সন্তানদের নিয়ে খুব সুখে আছি। একদিন খুব কষ্ট করেছিলাম, তার জন্য আজ তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজ সুখের মুখ দেখছি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো ও সুস্থ আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো। তো দেখতেই পেয়েছো 6টা বেজেই গেছে। উঠে গেলাম, এরপর জানলাটা খুলে দিলাম। আজকে টিউশনি আছে। আর এই দেখো গোলাপ গাছে কিন্তু কড়ি চলে এসেছে। ফুলটা যখন ফুটবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে একটু আমার উঠতে দেরি হয়েছে। ও সকালে উঠে দোকান খুলে দিয়েছে, আর দোকান খুলে দেখো সামনেটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছে। এক একদিন ও করে তাই কেন, যেহেতু যদি দেরি হয়ে যায় আমার উঠতে। আর কালকে বেশ শরীরটা আমার ভালোই লাগছিল না। কালকে যেহেতু আমি ভাগ্নিকে রাখতে গিয়েছিলাম, আর মানে সে কী বলবো, এত রোদ গরমে এত হায়রানি লাগছিল, তার জন্য একটু শুতে মানে প্রচণ্ড মাথা ধরে গেছে বলতে গেলেই চলে। কিছু আর ভালো লাগছে না, তার জন্য সকাল সকাল উঠতে পারিনি। তো উঠেছে, ঝাড় দিয়ে দিয়েছে। এদিকে কিন্তু টিউশনি চলে এসেছে, ছেলে টিউশনি পড়ছে। ওইদিকে চা করে দিয়ে দিলাম মাস্টার মশাইকে, আর এদিকে আমি একটুখানি চা খেয়ে নিলাম। আর ও একটু বাইরের দিকে গেলো, আমাকে বললো দোকানে একটুখানি বসতে। আর দেখতেই পেয়েছো চোখ মুখের অবস্থা কেমন, কিছুই ভালো লাগছে না। মানে কি বলবো, কিন্তু কি করব, ভালো না লাগলেও কিন্তু সংসারে কাজ করতেই হবে। তো ও যেহেতু বাইরে গেছে, তার মধ্যে আমি তোমাদেরকে দোকানটা একটুখানি শেয়ার করে দিচ্ছি। এর আগেও কিন্তু দেখিয়েছি। আর এখানে দেখো নিচে অনেকগুলি ডিবা রয়েছে, আর বাকি জিনিস কিন্তু এখানে টাঙানো রয়েছে। আর বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সকালের পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই মাত্র মেয়ে উঠলো, মেয়ে উঠে মুখ ধুতে গেছে, তার ফাঁকেই চলে এলাম আমি বিছানাটাও গোছাতে। আর ছেলে তো টিউশনে পড়ছে, ও আগেই উঠে গেছে, আর মেয়ে একটু আগে উঠলো। তো এদিকে আমার দেখো বিছানা গোছানা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, আজকে একদম মানে শরীরটা বইছে না, মানে কাজ করব কি করব না কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে কিন্তু করতে তো হবেই সংসারের কাজ। আর ও এদিকে চপের জোগাড় করছে, আর আমি এদিকে তার মধ্যে ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে মুছে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু বাইরেটা লাতা দেবো। অনেক দিন কিন্তু এখানে গোবর দেওয়া হয়নি, তার জন্য ভাবছি আজকে একটু দেবো। কীরকম একটা ধুলা ধুলা ভাব লাগছে, যতই শরীর খারাপ লাগুক কিন্তু পরিষ্কার কিন্তু বাইরেটা রাখতেই হবে, তা নাহলে যত ধুলা কিন্তু ঘরের মধ্যে চলে আসবে। তো পাখিগুলিকে কিন্তু অনেকক্ষণ বার করে দিয়েছি, আর ওরা দেখছে একবার করে। আর বাইরে পাখি ডাকে তো, তার মধ্যে খুব চেঁচায়। আর এখন কিন্তু কোনো খাবার দিলে কিন্তু খাবেই না। আর এইখানটা যদি বাইরেটা একটুখানি গোবর দিয়ে লেপা হয় না, খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। আর এই দেখো এই মাত্র কিন্তু এখানে গোগলি নিয়েছি। তো অনেকেই শামুক বলে, আবার অনেকেই গোগলি বলে, তো আমরা এখানে গোগলি বলি। তো ওটা আজকে করবো। আর এখানে একটু ছেলের জন্যে টিফিন বানিয়ে নিচ্ছি। তো স্কুলে যাবে তো কী দেবো ভাবলাম একটুখানি চিড়ার এখানে পোলাও করে দিই। তো বাদাম তো সেরকম ছিল না, দোকানে ছিল ভাজা বাদাম, নিয়ে এলাম আর চিড়া দিয়ে করে দিচ্ছি। আর পেটটাও ভরি থাকবে। ধরো যদি পেট ভর্তি থাকে তাহলে কিন্তু সবই ঠিক থাকবে। আর হালকা খাবার, কেক বিস্কুটে এসব জিনিস তো পেট ভরবে না, একটু হেলদি খাবার দিলে বেশ ভালো থাকে। এরপর অনেকগুলো কিন্তু আমার কাঁচা ছিল, তার জন্য চলে যাচ্ছি এগুলো পুকুরে আজকে কাচবো। আর এখানটা দেখো বেশ কিন্তু শুকিয়ে গেছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আর ওই যে মাটির বাড়িটা দেখলে, ওটা কিন্তু আমরা একদিন থাকতাম। মানে একদিন কি বলবো, সেটা কিভাবে বলবো তোমাদের সামনে। ওই ঘরে কিন্তু আমাদেরকে একদিন থাকতে দেয় না, একদিন অনেক কষ্ট করেছি। আজ কিন্তু বলতে নেই, আজ কিন্তু স্বামীর সন্তানদের নিয়ে খুব ভালোই আছি। যাকে একদিন ঘর থেকে বার করে দিয়েছিল, তারা কিন্তু আজকে নিজেরাই বুঝতে পারছে যে না, আমরা ভুল করেছিলাম। আর পুকুরের মধ্যে যদি কাচাকুচি হয় না, তাহলে বেশ জলের খরচাটা একটু কমই হয় ঘরের মধ্যে। আর পুকুরে কাচাকুচি করলে তাড়াতাড়ি কাচাকুচিটাও কিন্তু হয়ে যায়। আর জানো, এই পুকুরটা যখন ভর্তি হয়ে যায়, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা বসে বসে কিন্তু কাচি, তখন কিন্তু বেশ মজা লাগে। সামনেই জল থাকে,
আর চারিপাশটা পুকুরটা যখন ভরে থাকে আর দেখতে এত সুন্দর লাগে, মানে কি বলবো। তো এখানে কাচাকুচি করে চলে এলাম, তারপরে এখানে শাড়িটা মেনে দিচ্ছি। আর কালকেও আমি সাদা শাড়িটা পরে গিয়েছিলাম ভাগ্নির ঘর, তো ওটা যদি না কাচি মানে নোংরা একটা কীরকম একটা ধুলা ধুলা, আর ওইদিকে লাল রাস্তা তো প্রচণ্ড ধুলা, মানে কী বলবো। আর এই যে তার ফাঁকে একটু আমি আমাদের কুচকুচার সাথে একটু মজা করে নিচ্ছি। আর দেখতে পেয়েছো ও চুলটা ধরে এত টানছে, মানে কি বলবো। আর এদিকে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও মুড়ি খাচ্ছে, আর ও মুড়ি খাচ্ছে তো ও মুখটা লাড়ছে, ও ভাবছে আমিও খাবো। এদিকে টিফিনটি ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি ওকে টিফিনটা ভরে দিচ্ছি। তো বেশি দেবো না, অল্পই দেবো, বেশি দিলে খেতে পারবে না, চিড়া তো ভারী। চান আমার হয়ে গেছে, এই মাত্র চান করলাম, দিয়ে পুজো দিয়ে এলাম। পুজোটা তোমাদের সাথে শেয়ার করলে হলো না, তাড়াতাড়ির মধ্যে চলে এলাম পুজোটা দিয়ে। সবজিগুলি কিন্তু আমার মেয়ে কেটে রেখেছে। এদিকে দেখো আজকে রান্না হবে কিন্তু বেগুন ডাঁটা আলু দিয়ে হবে। তো ভেবেছিলাম শুক্তা করবো, কিন্তু কাল্লা আর কাঁচকলা কিন্তু পাওয়া গেল না, তার জন্য বেগুন ডাঁটা আলু দিয়ে করে নেবো। আর ওই যে গুগলি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে ভাতটা কিন্তু জলটা গরম হয়ে গেছে, তো চালটা এবার দিয়ে দিই। তো ভাতটা আমি পুরোপুরি করবো না, যেই ফুটে উঠবে কিন্তু আমি অফ করে রেখে দেবো। আর এদিকে চলে এলাম আমি এখানে ডাঁটার তরকারিটা বসাতে। তো বেশি কিছু না, ফড়ং আর পেঁয়াজ কুচি দিয়ে করব। এই বছরে কিন্তু বেশ কয়েকবার আমাদের কিন্তু সজনে ডাঁটা খাওয়া হয়েছে, আর সজনে ডাঁটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার ভালো লাগবে যখন খুব একটু বেশ মানে মোটা মোটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগে, মানে নিম দিয়ে ভাজা। আর যখন একদম পুরো কচি কচি থাকবে তখন বেশ তরকারি বা পোস্ত এসব কিন্তু ভালো লাগে। আর শুক্তো তো বলাই যায় না, এটা যদি একটু কাল্লা আর কাঁচকলা পড়ে যেত তাহলে কিন্তু এটা পুরো শুক্তোই হয়ে যেত। আর তোমাদের কার কার এই সজনে ডাঁটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু তরকারিটা বসানো হলো। এরপর একটু জল দিয়ে আর টমেটো কুচি দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো। তো এটা আবার প্রায় হয়ে গেছে, দেখে নেবো আটটা সিদ্ধ হয়েছে নাকি। আর ওইদিকে দেখতে পেয়েছো হাঁড়িটা কিন্তু ওই দিকেই চাপানো রয়েছে, ওইটা কিন্তু এখনও দেয়নি। রান্না মানে তরকারি সবজিগুলো সব হয়ে যাবে, তারপরে কিন্তু ভাতটা বসাবো। আর একবার ফুটিয়ে নিলে কিন্তু ভাতটা হয়ে যাবে। আর চালটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তো ওইদিকে ডাঁটা বেগুনের তরকারিটা তো হয়ে গেল, এরপর কিন্তু রান্না করবো আমি গোগলি। তো গোগলিটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে আবার গোগলি কিন্তু খেতে চায় না, তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। যদি দুপুরে বেজে যায় না, আমরা আবার রাতের জন্য রেখেও দিই, রাতে রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে সর্ষে বাটা দিয়ে আর ফড়ং দিয়েছি, তার মধ্যে আলু বেগুনগুলো ভালো করে ভেজে একটু কষে নিয়ে তারপরে গোগলিগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে পরে জল ঢেলে দেবো। আর ওটা ওইদিকে হোক আস্তে আস্তে, তারপরে এদিকে আমি ভাতটাও কিন্তু বসালাম। তারপর দেখলাম ভাতটা ফুটে আসছে, তাহলে ভাতটা দেখি হয়েছে কিনা, না দেখলাম ভাতটা হয়ে গেছে, তাহলে তো ভাতটা নামিয়ে নিই। আর এদিকে ভাতটা নামাতে নামাতে কিন্তু আমার এদিকে গোগলি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি মাছ আমাদের এই কুচি শোনার জন্য সিদ্ধ করে নিলাম, ওকে তো মাছ ছাড়া তো খাবে না। আর এদিকে দেখো খাবার জন্য কিন্তু সমস্ত কিছুগুলো এক জায়গায় নামিয়ে নিচ্ছি। তবে আর ভিডিওটা বেশি বড় করব না, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আবারও আসবো কালকে একটি কিন্তু নতুন ভিডিও। আর আজকে দেখিয়ে দিলাম কী কী রান্না করলাম, এই যে। তো চলো টাটা।